অধিকৃত পশ্চিম তীরের জালুদ গ্রামের বাসিন্দা মোহাম্মদ সালামে তার পরিবারের জন্য 2 তলা একটি বাড়ি নির্মাণ করছিলেন। সম্প্রতি বাগদান হওয়া ছেলের নতুন সংসার শুরু হওয়ার কথা ছিল এই বাড়িতেই। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী বাড়িটি দখল করে নেয় বলে অভিযোগ করেছেন তিনি। রয়টার্সের যাচাই করা ভিডিওতে অন্তত 6 জন বসতি স্থাপনকারীকে বাড়ির ছাদে চলাফেরা করতে দেখা গেছে। সালামের মতো আশপাশের অন্যান্য ফিলিস্তিনি বাড়িও একই ধরনের দখলের ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে, তবে পুলিশ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের জমি দখলের অভিযোগ দীর্ঘদিনের। প্রায় 30 লাখ ফিলিস্তিনির পাশাপাশি সেখানে বসবাস করছেন প্রায় 5 লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী। গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, 2023 সালের পর থেকে ফিলিস্তিনি গ্রাম ও কৃষি জমিতে বসতি স্থাপনকারীদের হামলা 130% বেড়েছে। জালুদ গ্রামের বাসিন্দারা বলছেন, চলতি সপ্তাহের ঘটনাটি আরও উদ্বেগজনক, কারণ এবার নির্মাণাধীন একটি বাড়ি সরাসরি দখল করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ এবং জাতিসংঘের মতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন, বিশেষ করে চতুর্থ জেনেভা কনভেনশনের পরিপন্থী। তবে ইসরায়েল এ অবস্থান প্রত্যাখ্যান করে পশ্চিম তীরকে বিতর্কিত ভূখণ্ড হিসেবে বর্ণনা করে এবং সেখানে ইহুদিদের ঐতিহাসিক উপস্থিতির কথা উল্লেখ করে। বিশ্লেষকদের মতে বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা দীর্ঘদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার অন্যতম বাধা। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সরকারের আমলে এই বসতি সম্প্রসারণ আরও গতি পেয়েছে বলে অভিযোগ বিভিন্ন আন্তর্জাতিক মহলের। রাইসা জান্নাত, সময় সংবাদ।